সমস্যা। এ রামদা ডাকছে রে। হ্যাঁ, পুজোতে বোধহয় অষ্টমী বা নবমীর দিন হয় না তোমার দুর্গা পুজো? আচ্ছা, নবমীর দিনে হয়? কেন ওই নবমীকে কেন? নবমীর দিনটা কবে হয় রে বলিটা? হ্যাঁ, না অষ্টমীতে হয় না? অষ্টমীতে তো এখানে বলি কবে হয় দাদা? বলি ডেলি না না, দুর্গা পুজোর সময় স্পেশাল অষ্টমীতে হবে, অষ্টমীতে হবে রাজার, পাবলিকের হয় না। আচ্ছা, আর নবমীর দিনে পাবলিকের হয়। কিন্তু ডেইলি হয় বলি? ডেইলি? কোনোদিন বাদ নেই। আচ্ছা, কত হয় তবু দিনে? মায়ের কাছে কত ভক্ত নিয়ে আসে। তবু প্রতিদিন কতটা হয়? অষ্টমীর দিন প্রায় না না এমনি রেগুলার এমনি রেগুলার 10, 20, 50, 60 এতটা এতটা হয়ে যায়? এতটা লোক আসে? ভক্তরা নিয়ে আসে মা। এতটা ভক্ত আসে? হ্যাঁ, প্রচুর, আর বেশি আছে। আজকে তো আমরা ফাঁকাতে পেলাম না, হলে আর প্রচুর। ফাঁকা পেলেন সব ঝাড়খণ্ডের ভক্ত আছে। ও গিরিডি জেলার লোক বেশি আসে পাঠানি। এখান থেকে আর 2 কিলোমিটার গেলেই তো তোমার ঝাড়খণ্ড। মানে এই মন্দিরের বিষয়ে একটু বলুন না। এইটা মানে মন্দিরের প্রাচীন বড়লাল সেনের কুলদেবী মা কল্যাণ সেন, রাজা লক্ষণ সেন বড়লাল পঞ্চকোটের রাজা বিয়ে করে মাকে নিয়ে এসেছিলেন যৌতুকে, বুঝলেন? তারপর বসার পর মা আর উঠেন। আচ্ছা, এখানে লেখা আছে এদিকে পঞ্চকোট আদিপতি পড়ে পড়ে বলো। হ্যাঁ আমি বলছি তোমাকে, শোনো। এটা হচ্ছে রাজাধিরাজ জ্যোতিপ্রসাদ দেও সিং, তাদের কুলদেবী হচ্ছে শ্রীসীমা কল্যাণেশ্বরী। পুরুলিয়াতে কাশীপুর রয়েছে, যেটা হচ্ছে একটা রাজবাড়ি, সেইখানে রাজপরিবারের কুলদেবী হচ্ছেন মা কল্যাণেশ্বরী। উনি এই যে এখানে স্থাপিত হয়েছেন। তো বিয়ে করে এসেছিলেন, ওটার একটু বলো। বিয়ে করে এসেছিলেন, তারপরে এখানে যখন স্থাপিত হন ওনাকে আর এখান থেকে নিয়ে যাওয়া হয়নি, মানে যায়নি আর কি, উনি এখানেই রয়ে গেছেন। তো এই যে শাখার যেটা বলছে, হ্যাঁ, ওটা শাখাটা হচ্ছে যে এখানে বিশ্বাস করা হয়, আমরা যে মন্দিরটায় ঢুকলাম মায়ের পায়ের ছাপ রয়েছে, যে মা ওখানে বসে শাখা পড়েছিলেন, যার জন্য সেই প্রথা অনুযায়ী বিবাহিত মহিলারা এখানে এই যে শাখা দান করা, যেটা আমরা অলরেডি নদীর মধ্যে দেখলাম, আর ওগুলো ওখানে আবার করে দেওয়া হয়। আর এই যে প্রতিদিন গড়ে বলছে 50 থেকে 60টা প্রতিদিন। মাইথন ড্যামটা দারুণ, চলো আপার ক্যাচমেন্ট লোয়ার ক্যাচমেন্ট তোমাকে ওখানে না, এখানে দেখো তুমি কাচরারও এখানে এটা কি এমনি বানিয়ে রেখেছে, হ্যাঁ, কিন্তু নোংরা ফেলার ওগুলোতে যে কোনো ইয়ে নেই না, মানে যেটা বায়োডিগ্রেডেশন করা উচিত এই কাচরাগুলোকে এক জায়গায় ঢেলে, ওটা প্রভিশন তো করেছে, কিন্তু যেটা প্লাস্টিক, যেটা ধরো তোমার ওই আমাদের প্লাস্টিকে কি হয়, ইনফিল্ট্রেশনটাকে আটকে দেয় না, কিন্তু এই নোংরাগুলো, তারপরে এই যে সিঁদুর টিন্দুর, এগুলোও তো জলে মিশছে না অনেকটা। প্রভিশন সব করে, কিন্তু এগুলো ওয়েস্টেজের আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো না। রিসাইক্লিংটা কেন কি এখন থেকেই মানে আশেপাশে যে স্কুল আর কলেজ এগুলো থাকে, ওদেরকেই এইগুলোকে নিজেদের এতে নিয়ে, মানে ওনারশিপে নিয়ে ওগুলোকে ঠিক করা দরকার আছে, তাই না? ভান্ডারডিহি ডিহি, ভান্ডার ডিহি। হ্যাঁ, ওয়াই ভান্ডার ডিহি মানে কি? भंडार में स्टोरेज डी, मतलब जैसे पूर है ना, सोलापुर कोल्हापुर, तो डी डी मींस मतलब জায়গার নামের পিছনে লাগানো যায়। আচ্ছা, কিন্তু এইগুলোতে মানে সবইতেই তো কোল বেরোবেই না, যতটা এখানকার মাটি আর এইটা সব টোটালটা পুরোটাই যে বেলটা পুরো কোল বেসিন এরিয়া, এটা সব পুরোটাই হচ্ছে তোমার কোল আর কি। এবারে ধরো এই যে এখানে ও যেটা বলছে যে এটা তোমার ইসিএলও এখানে আছে, আর এই যে তোমার শুরু হলো এদিকে হাইডেল পাওয়ার, এই যে হাইডেল পাওয়ার স্টেশন, এটা সবাইকে করতে দেয় না, আর হাইডেল পাওয়ারও স্পেশাল পারমিশন নিয়ে ঢুকতে হয় আর কি। আমরা উপর
দিকটাই যাবো আর কি। ওকে এই- যেভাবে পলিউশন আছে হ্যাঁ, তাই না pollution এবং আসানসোলও এত হ্যাঁ। ফাস্ট গ্রোয়িং করছে না ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস, হ্যাঁ। সেটেলমেন্ট পারপাস, মানে ডিফরেস্টেশন কিন্তু হিউজ হচ্ছে। ইভেন তোমরা যে ফার্নে ছিলে ওখান থেকে আসানসোলকে যতটা গ্রিন দেখছো, এই পাইপগুলো only কিসের that জন্য area। পাইপগুলো এটা পাইপ বললাম তো, আবার- ডিবিসির জলটা সাপ্লাই দিবে, হ্যাঁ। জলের কানেকশন বসাবে। তো আলাদা আলাদা কোথাও সাপ্লাই দেবে ওর জন্য এখন নতুন সাপ্লাই আসানসোল থেকে নিয়ে যাবে সেপারেট কানেকশন হ্যাঁ দিয়ে। ওকে সব কাজ আছে এটা ওদের। জলটা বসাবে। এই দামোদর ভ্যালি কর্পোরেশন জল না, দামোদর নদীর জল না, হ্যাঁ। খাবার মতন জল। একটু আচ্ছা। হালকা ট্রিটমেন্ট করে দিলে না খাবার হ্যাঁ। জল হয়ে যায়। আমরা যে জলগুলো খাই ফ্ল্যাটে, এগুলো সব কিন্তু কর্পোরেশন দামোদর থেকে নিয়েই ওটাকে ফিল্টার করে তার যা যাবতীয় কাজ করে আমাদেরকে ইয়ে করে। হ্যাঁ, সিসাবাড়ি প্রধানবাড়ি দিকে যাবো। ড্যাম তো এদিকে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে ব্যারেজে নিয়ে যাবো। সেইগুলো কিন্তু picnic এই spot যেটা এর আমরা জন্য- এখন গ্রিনারির কথা বলছিলাম মানে নিজে নিজে এগুলো বেঁচে আছে বলে তবুও লোকেদের জন্য কত অক্সিজেন পাচ্ছে অক্সিজেন লোকে, পাচ্ছে yes. নাই তো এগুলো যখন চলে যাবে আর এ তো জঙ্গল নিজে নিজে ক্রিয়েট হচ্ছে, এটা তো কেউ লাগাচ্ছে না, তো এইগুলোকে বাঁচানো অনেক জরুরি। আর ওর সাথে সাথে খালি ওইটাই না, মাটিও এবং শেষ হয়ে তুমি যাচ্ছে দেখো এই ওইখানে। যে এইগুলো দেখছো না, এই আমরা guest house- ছোটবেলায় guest house কিন্তু আর এগুলো যেগুলো create এইখানে হচ্ছে, এইসব এরিয়ায় এত গেস্ট হাউস ছিল না। হ্যাঁ। অনলি তোমার ওই গভর্নমেন্টের একটা হ্যাঁ। আর দামোদর ভ্যালি ওদের নিজস্ব এরকম দু একটা ছিল। এখন এই রাস্তার দুপাশ বরাবর যত এলাম এগুলো অনেক পরে হয়েছে, কারণ ট্যুরিজম অ্যাট্রাকশন বাড়ছে। তবে এই ট্যুরিজমটা কিন্তু জানো তো উইকেন্ডে তোমার ইয়ে হয়, মানে সারা বছর এখানে ট্যুরিজম মানে কি এই ড্যাম আর হ্যাঁ, এই নদী ড্যাম, দেখতে আসার জন্য জঙ্গল, জঙ্গল নদী। এবং এখানে সবচেয়ে বেশি ভিড়টা হয় শীতকালে, আচ্ছা মানে ওই নভেম্বর লাস্ট থেকে শুরু হ্যাঁ, হয় আর ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারি মানে অবধি। ওয়ান ডে আর কি, সব আচ্ছা। এলো, ভিজিট করলো, পিকনিক করলো, সারাদিন কাটালো, চলে গেল। ওকে মানে এটা হচ্ছে সিজনাল ট্যুরিজমটা এখানে কিন্তু খুব বেশি আর কি। আমার এর উপরে পেপার আছে অনেকগুলো মাইথন ল্যাবের উপর, আমি তোমাকে পাঠাবো, তুমি যদি ইয়ে হও আমি পেপারগুলো সেন্ড করবো। So we have entered Jharkhand now. See how dam water is also getting polluted. দেখছো হ্যাঁ। এগুলো এই যে গ্রাস গ্রো হয়েছে হ্যাঁ। ওগুলোর অর্গানিক ডিগ্রেডেশন যেগুলো হচ্ছে দেখো, দেখছো সাইডগুলো, আর এগুলো সব সিল্টেশন হচ্ছে, মানে দ্যাট ক্যাপাসিটি ইজ রিডিউসিং, মাটি ভরে যাচ্ছে যেটা ক্যাচমেন্ট থেকে সব, আর নোংরা যে সাইড থেকে লোকেরা করতে থাকে ওইগুলোরই খুব বেশি বৃষ্টি হবে না, এক ফেজ বা দু ফেজ হবে। লাস্ট 10-15 দিন বৃষ্টি হয়েছে, অলসো বিউটিফুল প্লেস। হ্যাঁ, দারুণ প্লেস। এখানে কিন্তু বটানি ডিপার্টমেন্টেরও প্রচুর কাজ আসে। করার আছে জানো, মানে ফ্লোরা identification ফোনা আর flora পুরো fauna, তোমাদের করাই উচিত এবং ডাইরেক্টলি। এবং তুমি যেটা বলছো যে এইগুলোই যদি আইডেন্টিফিকেশন করে লোকাল কেন কি- পিপলকে সাবমিট করে, হ্যাঁ। ইট ইজ অলসো কেন কি এখন অনেকগুলো স্টেজ হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এন্ডেঞ্জার্ড হয়ে গেছে, সব এই যে ডিফরেস্টেশন হচ্ছে বলে। সো ইটস ভেরি ভেরি এসেনশিয়াল কি নাও অল দ্য একাডেমিক ইনস্টিটিউশন শুড কাম ফরওয়ার্ড, ক্রিয়েট আ রিপোজিটরি সো দ্যাট হোয়াট ইজ বিকামিং এক্সটিংক্ট, হোয়াট ইজ অ্যাভেলেবল, ওগুলোর মানে একটা পুরো বানতে পারে। কেন কি জাস্ট ইমাজিন যত এক্সটিংক্ট হচ্ছে মানে দ্যাট মাচ লাইফ, মানে আমাদের যেটা এক্সটিংশনের দিকে বেশি বেড়ে যাচ্ছি আমরা। অবশ্যই। আর যত এক্সটেন্স হবে তত তো তোমার হ্যাঁ। ইকোসিস্টেমের উপরে, Yes, ইকোলজির উপরে, অলসো ইন দ্য ফুড চেন, that is what, ইম্প্যাক্ট yes, ইন দ্য yes, ফুড yes. চেন না। দেখো না কত বায়োডাইভার্সিটি আছে, মানে ইভেন ফ্লোরারও বলছি, মানে গাছ টাছেরও অনেক ভ্যারাইটি। বাট আই ডোন্ট থিঙ্ক তোমাদের সে একাডেমিক ইনস্টিটিউশন মানে কলকাতা এখান ওখান থেকে আনাই উচিত বাচ্চাদেরকে, এগুলো নিয়ে হ্যাঁ, স্টাডি হওয়াই এগুলোকে উচিত। চিহ্নিত আর করা তোমাদের লোকাল স্কুল কলেজেস অলসো মাস্ট ডু সাচ কাইন্ড অফ স্টাডিজ। ইভেন আমাদের কলেজের যে বটনি ডিপার্টমেন্ট আছে ওদেরকে পাঠিয়ে এরা আইডেন্টিফাই করে এক একটা এগুলো তো প্যাচেস জমা করতে পারে, হ্যাঁ, বলো, yes. আমাদের না তোমাদের কলেজেও একটা রেকর্ড মেনটেন হতে পারে কি মাইথন ড্যাম বেসিনের ফ্লোরা ফোনা, অমনি করে বটনি জুওলজি ওরা এ পাশ থেকে না, এদিকে বা বটনি জুওলজি এভরিবডি ক্যান ডু দ্যাট। না আছে, ওইদিকে চলে যাবে। চিংড়ি থাকে না। আর আরেকটা কি জানো, এই অঞ্চলে না প্রচুর স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি আছে। হোয়াট স্পঞ্জ মানে আয়রন, হোয়াট ইজ scrap স্ক্র্যাপ iron আয়রন? যেটাকে বলে ওকে আর কি। ওকে যার জন্য পলিউশন প্রচুর। ওকে।
ইভেন আমাদের বাচ্চারা দে ক্যান ডু অল দ্য aquatic organisms. Look at the type of birds they are there. Look at butterflies they are there. মানে so much study can be conducted. আর তোমাদের সব বাচ্চাদেরকে এই যে দেখো জলের লুক অ্যাট দ্য ওয়াটার কোয়ালিটি এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে যেভাবে, আর মাটি এই যে এগুলো ভরে যাচ্ছে না, এগুলোর জন্যেও সব মানে এগুলো হয়ে গেছে সিলটেশন, বুঝেছো? সো দিস সিলটেশন অলসো দেখো হলেই ওখানে ওই যে সামনে দেখতে পাবে ব্যারেজ আছে, মানে একটু ফ্লোয়িং হলেই না জল কিন্তু ছাড়তে হয় লোয়ার ক্যাচমেন্টে, কেন কি এতে ক্যারিং ক্যাপাসিটিটা কমে গেছে না। ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। এগুলো কি রেখেছে এখানে পাতা, এগুলো এই হাইসিন্থ বের করে, হ্যাঁ না না এগুলো না না কেটেছে, পাতা পলাশ গাছের কেটে, পাতাকেও কেটেছে। কেটে কেন নিয়ে যাবে। কেন কি করবে ওরা? এরপরে দেখো জ্বালানি হতে পারে, গরু ছাগলের খাবার হতে পারে। গরু ছাগল খায় এটা? না কিছু তো এ আছে এগুলো আচ্ছা এটা হচ্ছে এই পলাশ কাছে পাতা। পলাশ পাতা, তো কি কিসের জন্য কেটে রেখেছে, কিন্তু বেঁধে রেখেছে দেখো নিয়ে যাবে বলে। কেউ এসে যে লোকাল আশেপাশে হ্যাঁ, গরু না খেলে নিয়ে যাবে না এরা। এইদিকে গরু জানো তো আবার বেশি ট্রাইব থাকে, মানে সব জঙ্গল এরিয়াগুলোতে ট্রাইবদের পরিমাণটা বেশি। ওইটাই তো জিজ্ঞেস করছিলাম তখন, কিন্তু ট্রাইবালস এই থাকবেই। এরিয়াতে, ওই এরিয়া, না মানে এই ধরনের এরিয়া, কারণ দেখো এইখানে কিন্তু লাইভলিহুড আমাদের থেকে কোয়াইটলি হলেও একটুখানি তাদের জন্য কঠিন আর কি, কারণ এখানে এগ্রিকালচার ল্যান্ড কিন্তু একদমই এইসব সাইডে নেই। ওইখানে দেখো কারুকে একটা ঘর মানে কিছু একটা বাংলো টাইপ হ্যাঁ, গেস্ট ওটা হাউস guest বানিয়ে house, দিয়েছে, guest house। তো এইগুলোর অ্যালাউড তো নেই। মানে যতটাই পাহাড়ের কাছে তুমি ঘরটার বানাতে permission পারবে না পায়, সব। কিছু করার যে দেখো নেই। কত বার্ড ভ্যারাইটি, কত হ্যাঁ, বাটারফ্লাইস, কত অনেক butterfly আছে, দেখছো, বাটারফ্লাইসও different, কত হ্যাঁ, আছে। প্রচুর, হ্যাঁ। বাটারফ্লাই বড় বড় ফড়িং, এরিয়াটা অনেক দূর ওদের, যত দূর অবধি দেখা যাচ্ছে না, অনেক দূর এরিয়া। ড্রাগন ফ্লাইস আদের ওইখানে দেখো এই ক্লাউড ফরমেশনেরও দেখো, হ্যাঁ ওখানে কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ ক্যান ইউ সি? ওখানে ওই যে সেই সব ধোঁয়াগুলো এগুলো এইভাবে যাচ্ছে জলের থেকে, আর ওইগুলোরও সব হ্যাঁ ইম্প্যাক্ট হচ্ছে, দেখছো? মানে ওই যে ক্লাউড বাস্ট বা ক্লাউড ফরমেশন যেগুলো এক জায়গাতে ফানালিং হচ্ছে, এই লোকটাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে, আসছে ও নিয়ে। ওই যে পলাশ পাতা আনছে, হ্যাঁ পলাশ পাতা আনছে, ওকে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে হ্যাঁ, তুমি ও কেন বলবে, কেটে হ্যাঁ। রাখছো। নিশ্চয়ই খাওয়াবে, ছাগল ছাগলকে খাওয়াবে, হতে পারে, না হলে কেন নিয়ে যাবে? দাঁড়ান না, দাঁড়িয়ে Yes. পড়বে। কি করবে? এগুলো কি করো পলাশ পাতাগুলো? এই পলাশ পাতাগুলো কি করো? কেটে আনছো? পিছনে চিংড়ি মাছ ধরবে? এই দেখো কি চিংড়ি মাছ কেমন ধরবে এর থেকে? একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, বলো চিংড়ি মাছ কেমন ধরবে, ম্যাম জিজ্ঞেস করছে, বলো। কি করে? জলে এটা কি করে বুঝবেন এখন? ও মানে জলে ফেলে রেখে দাও? হ্যাঁ, জলে ফেলে রেখে দাও। কতক্ষণ রাখতে হয়? না, আপনার গোটা রাত থাকবে। গোটা রাত থাকবে দিয়ে? ভোরবেলায় সকালে আসি, হুম। চট জাল দিয়ে এমনি তুলে দিই, এমনি এমনি ঝরে চিংড়ি দিই। মাছগুলো ভেতরে ভেতরে থাকে নাকি? হ্যাঁ, এমনি ভিতরে লুকিয়ে থাকে, আচ্ছা এমনি ওই চট জাল এমনি নিচে হয়ে তুলে দেয়, আচ্ছা, ঝরে দিলে বাস। মানে সেই কুচো চিংড়িটা? হ্যাঁ হ্যাঁ, কুচো চিংড়ি? আমাদের এখানে 300 টাকা এখানে পাইকারি রেট। ও দিয়ে সেটা কি লোকাল মার্কেটে তোমরা লোকাল বিক্রি আমাদের করো? আসানসোল যায় এখানে। আসানসোল কত টাকা কেজি আসানসোল পাও? ডাবল আমার 300 টাকা 250 টাকা পাই এমনি আমরা। ওকে জিজ্ঞেস করো কি বলে, ও কোন ট্রাইবাল থেকে? তুমি তোমার মানে নাম কি? নাম আমার এসটি এসটি নাম কি বলো? মানে তুমি সাঁওতাল ক্যাটাগরি, তাই তো? হ্যাঁ, সাঁওতাল সম্প্রদায়। আচ্ছা। বললাম না এই অঞ্চলে তোমাদের মধ্যে বেশিরভাগই তোমরা অনেক অনেক সব বাঙালি সবই আছে। বাঙালি তো সবই, হ্যাঁ। বাঙালি তো না দেখুন, সব জায়গায় সব জাতিবাদী আছে। না না ঠিক আছে, মানে এটা দেখছি যে তোমাদের না তোমাদের জন্য এগুলো একটা লাইভলিহুড না, কিন্তু এইগুলোর থেকে ওরা যে করছে, বলো তো, মানে তোমরা এইভাবে যে জীবনযাপন করো সেই জন্য হ্যাঁ ওটার জন্যই জিজ্ঞেস করা। তো এইগুলোকে এইভাবে কেটে এই সব জায়গায় আলাদা আলাদাভাবে এক একটা ছেড়ে দেবে, আর তারপরে ওর থেকে মানে কখন তুমি বের করাবে কখন? সারা রাত এটা জলে ডোবানো থাকবে, হ্যাঁ, হ্যাঁ। ভোরবেলায় এসে ওরা ঝেড়ে ঝেড়ে বস্তার উপরে চিংড়ি মাছগুলো ফেলে নেয়, আচ্ছা। ওখান থেকে কালেক্ট করে ওরা বলছে এখানে হ্যাঁ মশারি জাল হ্যাঁ মশারির জালে, আচ্ছা আমরা ঘুমিয়েছি না পালঙে, হ্যাঁ হ্যাঁ ওই যে মশারি আমরা যেটা হ্যাঁ, টাঙাই, তো ওগুলোকে কি করবে পরে? মার্কেটে নিয়ে যায় আসানসোল চিত্তরঞ্জনে আমার যেতে 300 টাকা। না 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 ওই নেটকে ইউজ কিসের জন্য করবে, ধরবে এটা টানার জন্য, এটা তো জলে ফেলে দিয়ে এটা টানার জন্য, তো এটা টানতে হবে। টানতে হবে, মানে যাতে মাছটা আটকে আটকে থাকবে, আর তারপরে টেনে নেবে, তারপরে ওর থেকে মাছ বের করাবে। বেরোয়। এবং আচ্ছা কুচো, মানে একদম চিংড়ি মাছের ছোটটা যেটা কুচো চিংড়ি বলি আমরা হ্যাঁ বাংলায়। আচ্ছা পর অ্যাওয়ারনেসটাও তো তৈরি হচ্ছে, প্লাস হ্যাঁ see there is a multiple use of such kind of a study. কেন কি see if when you teach student only through the syllabus or content, হ্যাঁ that doesn't make any sense. কিন্তু যখন এখানে আসবে দেখবে they will have a connect কি হ্যাঁ এগুলোকে বাঁচানো উচিত, এগুলো দেখে আমাদেরকে এইভাবে দেখা উচিত,
সো বায়োডাইভার্সিটি কানেকশন এখন লাইক সাপোজ স্নেক ভ্যারাইটি, হ্যাঁ। আমাদের বইতে কত স্নেক ভ্যারাইটি দিয়েছে, হ্যাঁ। কিন্তু এখানে আসলে হতে পারে আরো নতুন কিছু, নতুন দেন কিছু, ইউ যা- ক্যান রেজিস্টার ফর দোজ নিউ স্পিসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছো yes, না, yes. লাইক এরা বলছে যে পেটেন্ট ফাইল করছে, হ্যাঁ। সিমিলারলি ইউ উইল রেজিস্টার ফর সাম নিউ স্পিসিস অফ হ্যাঁ। দিস ঝাড়খণ্ড এন্ড বর্ডার অফ আসাম Border, ঝাড়খণ্ড sure. এরিয়া, সো দ্যাট উড বি ভেরি মাচ হেল্পফুল। অ্যান্ড যেভাবে আমি ড্রাগন ফ্লাইজ, বাটারফ্লাইজ, বার্ডস, বিটলস আর ও কতগুলো অ্যানিমালসদের নাম বললো, so rich biodiversity it is, so why can't our children study? এই যে মন্দিরটা, মন্দিরটা হ্যাঁ হ্যাঁ 22টা গ্রাম মিলে করে ইনস্টাগ্রামে হ্যাঁ, ওদের মানে পার্টিকুলার এটার নাম ধরমগড়। ধরমগড়। গড় 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 মানে একটা লোকাল, গড় মানে একটা জায়গা, ধরমগড়। So see, when I was asking, you said no, not tribal, but see, they are tribal. mainly it's all tribal. you are asking for that particular area. No, but see, wherever you will find this kind of a jungle areas, no, you will find that there are many tribals there, because basically আদিবাসী মানে কি, আদিবাসী মানে হচ্ছে আদি, ওরা আগে, ওরা আগে। বাসী ওরা আগে আগে এখানে, বুঝেছো না, তো আদিবাসী আর তারপরে এই তারপরে তো ধীরে ধীরে মার্কেশন। ম্যাডাম যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের পপুলেশনের কথা বলি তো টোটাল কন্ট্রিবিউশন ফর দ্য ট্রাইবাল পিপল আর দ্য 6% থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল, বাট আসানসোলের এই এরিয়াটা মোটামুটি 9 থেকে 10% ট্রাইবাল লোক। এই যে দেখো কত কাজ হচ্ছে দেখছো, ওই জলের মধ্যেই, মানে এইগুলো কিন্তু ওয়াটারের ল্যান্ড, কিন্তু এইগুলোকে সব এখন ট্যুরিজমের জন্য সব কাজ শুরু করেছে। কিছু না কিছু বানাচ্ছে, হ্যাঁ, ট্যুরিজমের নামেতে সব চলছে। কারণ ওটাও তো ওয়েস্ট বেঙ্গলের এখন ট্যুরিজম, এটা যেহেতু ইনকাম আর এখন দেখছো যে পাইপলাইন বসানো হচ্ছে, কিন্তু জল যে কমে যাচ্ছে ওটার বারায় কিছু করা হচ্ছে না, বুঝেছো না, ওই মাটি ডিসিল্টিং করা দরকার, যার থেকে কি তাহলে এই ওয়াটার সাপ্লাই উইল বি বেটার। ডিসিল্টিং করলে রিজার্ভারের অ্যামাউন্টটা বাড়লে আরো তো ক্যাপাসিটিটা বাড়বে না। এই যে মাইথন ইউথ হস্টেল ইটস রিটেন দেয়ার। এই যে প্রচুর লোক এখানে সব দোকান, ছোট ছোট দোকান করে তাদের এই জীবন জ্বালা চলে আর কি। তো এই মাইথনের জন্যই ইটস আ ট্যুরিজম হ্যাঁ, এটা মানে ডেভেলপমেন্ট। মেইনলি এই ড্যামটাই হচ্ছে অ্যাট্রাকশন। কিন্তু দেখলে না এই জন্যে কত ওর মধ্যে প্লাস্টিক পড়েছিল, ওইগুলোকে একটু রোকা উচিত। ট্যুরিজম যত বাড়বে, মাইথন লোকজন বোটিং যত সেন্টার। আসবে। হ্যাঁ দিদি বলো। হ্যালো, ঠিক আছে, আমি পরে ওকে যোগাযোগ করে নেবো, আজকে আসতে হবে না। রান্না করো। হ্যাঁ মানে এখনই ওই আমি হাইড্রো পাওয়ারটা এইখানে এই যে এই দিকে দেখতে চাইছি, এই ইউনিটে এই যে এই দিক থেকে জলটা, আচ্ছা এই ব্যারেজের ওপর তো দাঁড়াতে দেবে না ভাই? না কেন দিবে না, তার একবার না পুলিশে দাঁড়াতে দেয় না। না দিবে, 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 দেবে দেবে। কোনো অসুবিধা নেই। এই দেখো, এই দিকটা পুরো হাইডেল পাওয়ার এরিয়া আর কি। আচ্ছা, ওইখান থেকে এই হ্যাঁ হ্যাঁ, এই যে এখানটা একটু দাঁড়িয়ে যাও। এই না ঠিক আছে, এর থেকে গেলেও চলবে, উঁচু এর থেকেই দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা এইটা হচ্ছে নন ট্যাক্সেবল এরিয়াটা। এই যে এইটা মেইনলি ড্যাম, এটা হচ্ছে ড্যাম, আর এটা হচ্ছে ওই নদীর আসল যে চ্যানেলটা আর কি, চ্যানেলগুলো দেখলাম। এখান দিয়ে আসলে এটা হচ্ছে দামোদর। পাহাড়টা যে পার করে সেটা আগে আছে। হ্যাঁ ওইখানে গেটগুলো আছে, চলো ওই দিকটা গেলে দেখবো। এখানে একটা ডিয়ার পার্ক আছে। আচ্ছা, ছবি আর প্লাস আমাকে জিপিএস ফটো চাই। হ্যাঁ, देखिए
दामोदर वैली में कचड़े का आप देख लो कितना, जहाँ जहाँ टूरिज़्म आ जाता है वहाँ वहाँ कचड़ा किस तरह से भर जाता है। आप देखिए ये दामोदर घाटी परियोजना है और इसी में आप सोच लो यहाँ से इतना सारा कचड़ा सब चला जाता है इसी पानी में, जहाँ की ये मेजर वाटर सप्लाई का सोर्स है। और ये इस तरह से यहाँ पर क्योंकि टूरिज़्म बढ़ावा दे दिया गया है तो बस कचड़े से भर गया है हर तरफ। 5 বছরের মধ্যে হ্যাঁ। আমার মোটামুটি 150 কোম্পানি আনার কলেজ ক্যাম্পাস ভিজিটে আমরা মোটামুটি 20টা কোম্পানি ভিজিট করে দেব। আমরা জাস্ট companies देखो when you are doing these companies no ensure कि you are getting some CSR from them so that with the help of that many good work যেমনি এখানে suppose কচরা তো ফেলবেই লোকেরা, so start making some kind of a project where তোমরা ওটাকে disposal mechanism মানে ওটাকে বায়ো ফার্টিলাইজার এগুলো করে করে এক একটা করো না। মানে কলেজ হ্যাজ আ বিগ রোল, রিসার্চ অ্যান্ড একাডেমিক্স এইগুলোই কিছুও ঠিকভাবে করছে না বলেই যত প্রবলেম, বুঝেছো না? রিসার্চ অ্যান্ড একাডেমিক্স হ্যাজ টু বি মোর প্রোঅ্যাক্টিভলি ইনভলভড ইন অল সাচ থিংস, দ্যাট ইজ হোয়াট ইজ লার্নিং না। এই তো কি আছে এইগুলোই করে আমরা কি করছি, বাচ্চাদেরকেও ঠিকভাবে পড়াশোনা করাচ্ছি না। And then how we can make use of these academic institutions is not happening. My main motto today is the same. How I can connect all the academic and research institutions for all this work, and every time faculties are jigesh kore madam what can be done, what we should do, what we should tell to the students, but what need to be said, whatever you have in the syllabus you connect it with the real thing and show them that these are our actual assets and on this only our life depends. If these things will not be there, a fresh air, fresh এগুলো না থাকলে কি করে জীবনযাপন হবে? And then we are just thinking about infrastructure development and tourism infrastructure development, but at what cost? So we have to connect students, stakeholders, everyone and involve everyone in the process. তো এগুলো খুব ভালো যে তোমরা অলরেডি যে বাচ্চাদেরকে সিএসআর প্লেসমেন্ট আর এগুলো সব করছো, বাট মেক ইট মাল্টি ডাইমেনশনাল সো দ্যাট ইট শুড বি উইন উইন সিচুয়েশন, সো দ্যাট কমপ্লিটলি ইউ আর এবল টু মেক ইউজ অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ এবল টু গেট হেল্প অফ ইয়ার্স। সো ইন দ্যাট ম্যানার ট্রাই টু ডু দ্য থিংস। এই যে যেমনি এইগুলো টয়লেটস বানিয়ে দিয়েছে, জলে গন্দা তো ওরই ভিতরে যাচ্ছে, তো দিস টয়লেটস আর নট সাপোজ টু বি হিয়ার, বাট ফর দ্য কনভিনিয়েন্স কি লোকেরা আসতে যাচ্ছে ওদের টয়লেট হয়তো বায়োডিগ্রেডেবল একটা সিস্টেম হবে, একটা ইকোসিস্টেম যেখানে হ্যাঁ, কিন্তু নট অন দ্য ব্যাঙ্ক অফ সাচ ওয়াটার বডিজ না যেখান দিয়ে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই আছে না, তো এইগুলোর মাথা লাগায় না। অ্যান্ড দিস ওনলি ইফ সাপোজ কলেজ রাইটস নাও আ লেটার দ্যাট উই হ্যাভ আইডেন্টিফাইড দিস সোর্স অ্যাজ আ পলিউটিং সোর্স and kindly remove this and put it at some other place. তো যত ইনস্টিটিউশনস এইভাবে লিখবে করবে তখন তো এগুলোর উপরে আরোই হবে। দেখো না কতগুলো টয়লেটস আর এগুলো সব বানিয়ে রেখে দিয়েছে আর চলছে এগুলো। হ্যাঁ, তারপরে যখন এগুলো বাড়তে থাকে তখন এটা মুশকিল হয়ে যায় এগুলোকে বের করানো। তো ইনিশিয়ালি অনলি ইফ রেগুলারলি ইয়োর স্টুডেন্টস কিপস কামিং এভরি ইয়ার, है ना, तो কখনো তোমরা বটনিওয়ালাকে পাঠালে, কখনো সোশিওলজিওয়ালাকে, কেন কি সোশ্যাল ম্যাপিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝেছো? তো হাউ ইট ক্যান ইম্প্যাক্ট দ্য লাইফ অফ পিপল, so that when you say also ki these things should not be here, with that you will be writing that how it is impacting social life, socio-economic life. মানে আমাদেরকে চাই লাইভলিহুড, আমাদের চাই সব কিছু, বাট দেন with a proper balance of মানে things. যেটাকে আমরা সবসময় I was talking to your economic teachers, okay? Now that economic teacher also I said, see we are doing this economic development, but at what cost? Environmental impact. So we are not calculating for our how we are impacting the environment. যেটা করা হয় environmental impact assessment that we are not doing. And yesterday again I was talking about the circular economy, where we are doing not even a single %. So we have to account and teach our students from all these perspectives, economics and geography and history, because what was the historical richness of these places, how it started, why Damodar Valley is the first one. এটা তো সব থেকে ফার্স্ট তো এটাই শুরু হয়েছে না, দামোদর ভ্যালি, দামোদর ঘাটি যোজনা যেটা। তো ইটস লাইক উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড। ম্যাম তোমরা যেটা সাজেস্ট করছো যে আমরা ইউনিভার্সিটির কোনো ইয়েকে ধরো ইনভাইটি মেম্বার হিসেবে এখানে রাখলাম, এটা যেমন হলো, কিন্তু আমরা যে প্রজেক্টস গুলো স্পঞ্জ আয়রন বলছো, ওয়াই ইউ কল ইট অ্যাজ স্পঞ্জ আয়রন? কারণ আয়রনের যে স্ক্র্যাপ মেটেরিয়ালস গুলো হয় না, সেটা থেকে গলিয়ে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্টস ওখানে তৈরি হয়।
এবং ওটাতে পলিউশন লেভেলটা খুব হাই হয়। এগুলো ওপেন কাস্ট মাইনিং সেম। আমরা কিছুক্ষণ মধ্যে একটা ওপেন কাস্ট মাইনিং এ যাবো ভানোরা প্রজেক্টে। Okay. আমরা 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। খুব ভালো জায়গা, দেখতেও খুব সুন্দর। ওখানে কি তো দেখেছি? এটাই বলছি না, দেখো এখন what you can teach these things to your students we cannot, because you have a different kind of a situation altogether. ठीक है ना? तो this and then in exchange program, like you know, suppose you are doing an MOU with a college in Maharashtra, you will take your students to teach Maharashtra thing, that Maharashtra people can come here to see this, and you have a biggest asset of having an hostel in your college. Yes, yes. They can come and stay in those empty এটা খুব, এটা বুঝেছো? খুব, So this way you try to do connect, and even to the world. দেখো, when you will be writing to any of the foreign universities, colleges and all, maybe I will be helping that way also, then you will be able to invite them here. They come here, they want to do all explore. এই যে দেখো কত এখানে ধোঁয়া দেখছো সামনে, can you see? This is your scrub. এই যে সামনে দেখো হ্যাঁ দেখতে পেয়েছি। So this is how all pollution happening, and how slow death of people. But you all are taken care with the nature's these plants. They are helping you still. কিন্তু এইগুলো যখন শেষ হয়ে যাচ্ছে তো কি করবে বলো? হ্যাঁ, so such a, because of that এখানকার যে পার্টিকুলেট প্ল্যান্টের যে সাইজও মানে আমাদের পলিউশন কত বেশি হাই লেভেল বলো। So all these kind of studies, the different states students will get to know, and your students when they will go outside they will be able to do that studies. So you have a very peculiar sort of issue. এগুলো দেখো, এগুলো কি যে ভাটি, এগুলো ব্রিক ফার্নেসের না কি এটাও তাই? ব্রিক ফার্নেস। So just imagine so many. কোথায় বলছিলে যেন অনেকগুলো আছে বলে? 5000 চুরুলিয়া এরিয়া। চুরুলিয়া। দুমানি, চরণপুর। চুরুলিয়া যে হ্যাঁ। ওই কাজী নজরুলের হ্যাঁ জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ। मतलब ওই এরিয়াটা চুরুলিয়া, দুমানি, চাঁদপুর, জামুরিয়া, হরিপুর সব হ্যাঁ। এরিয়া মিলিয়ে। আচ্ছা, আচ্ছা, ওগুলো কি তোর ফ্লাই কত ব্রিক? total? না, মাটি থেকেই হয়। মাটি মাটি মানে তাও ফার্টাইল সয়েল, যেগুলো উপরের সয়েল ওইগুলো শেষ হয়ে যাচ্ছে, এগ্রিকালচার শেষ হয়ে যাচ্ছে, ভেবে দেখো। কত বললি, কত ব্রিক ফার্নেস? 5000। 5000, তো ভেবে দেখো। 50-60 আর ওর থেকে কার্বন এমিশন কত, তাহলে ভেবে দেখো। প্লাস ফার্টাইল সয়েল যাচ্ছে, ভেবে দেখো এয়ার পলিউশন কত হচ্ছে ওটা। মানে এট হোয়াট কস্ট, ওয়াই উই রিকোয়ার দিস? যখন কি এখন কম্প্রেসড ব্রিক হয় না, ওতে এইগুলোকে মাটি এইভাবে বানাতে লাগে না, কিন্তু দেখো তবুও আমরা এইগুলোতে যাচ্ছি না। গৌরী নদীটা ঢুকছে ওইখানে। কোনটা? এই নদীটা আর গৌরী নদী যে বললাম না, সে ওইখানে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাড়ির উপরে এলাম। তো এই তো এরা তো জল ইউজ করছে, হ্যাঁ এরা তো ব্যবহার করছে। তুমি বললে এই জলটা ভালো না, এটা করছে না। না কিন্তু না না, মাছ টাছও ধরতে থাকবে, মাছও আছে, সব আছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তো মাছ টাছও তো খাচ্ছে এগুলোর ধরে। তো এই জন্যে আমাকে না এই জল আর এই যে যা যা স্টাডি বলবো ওইগুলোর আমাকে একটু ডিটেল পাঠাতে থাকবে, ঠিক আছে? 3 किलोमीटर यहीं पे। ओके। तो अब यहाँ नहीं रहते हैं क्योंकि कॉलेज में बहुत देर रुकना पड़ता है, काम होता है, तो हम कॉलेज के पास में ही घर लिए हैं। ওকে। कि आने जाने